তো আমরা জানি শূন্যসহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে পূর্ণ সংখ্যা। তো একটা জিনিস মনে রাখতে হবে এখানে, অর্থাৎ যোগবোধক যে সংখ্যাগুলো আছে এটা কিন্তু ধনাত্মক সংখ্যা এবং বিয়োগবোধক সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। অখণ্ড কথাটা কেন ব্যবহার করলাম? অখণ্ড বলতে বুঝিয়েছে এই পূর্ণ সংখ্যা কখনো ভগ্নাংশ হইতে পারে না। তো আমরা যদি কিনা একটা সংখ্যারেখার মাধ্যমে দেখাই তাহলে সংখ্যারেখার বামের সংখ্যাগুলোকে মাইনাস চিহ্নযুক্ত দ্বারা আমরা বুঝিয়েছি এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা এবং ডানের সংখ্যাগুলো প্লাস চিহ্ন দিয়ে দেখাচ্ছে এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। তো তাহলে আমরা বলতে পারি যে পূর্ণ সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দেখো, ধনাত্মক, ঋণাত্মক এবং আলাদাভাবে শূন্যকে দেখানো হয়েছে, সেটাই লিখব। পূর্ণ সংখ্যা 3 প্রকার, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য। ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝাবো সাধারণত যোগবোধক চিহ্নযুক্তগুলোকে, ঋণাত্মক বলতে বিয়োগবোধক চিহ্নগুলোকে এবং শূন্য আলাদাভাবে দেখানো হয়েছে। তো তাই লিখলাম +1 +2 +3 ডট 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 এগুলো ধনাত্মক এবং -1 -2 -3 ডট ডট এগুলো হচ্ছে ঋণাত্মক এবং শূন্য দেখো আলাদা আছে।